সিতাই বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। গত বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 2টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, বাকি 7 আসনে জয়ী হয়েছিল বিজেপি। এই পরিস্থিতিতেও সিতাই বিধানসভায় নিজেদের শক্তি ধরে রেখেছিল তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে সিতাই বিধানসভার 29,500 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাই ফের সঙ্গীতা রায়কে বিধানসভা নির্বাচনে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। জোর কদমে প্রচারের ফাঁকে নিউজ লাইভ বাংলায় মুখোমুখি সিতাইয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। সিতাইয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থীর জোর প্রচার, এবার দলের ভরসা। সঙ্গীতা রায় গত নির্বাচনে 29,500 ভোটে জয়ী হয়েছিলেন সঙ্গীতা রায়। এ নিয়ে আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডুর প্রতিবেদনটি দেখে নিচ্ছে। তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে এই সিতাই বিধানসভায় সঙ্গীতা বসুনিয়া এবং জগদীশ বর্মা বসুনিয়া তাদের একটা একাধিপত্য রয়েছে, এটা সকলেই জানে। আর তাই ফের সঙ্গীতা বসুনিয়ার ওপরই ভরসা করেছে তৃণমূল কংগ্রেস। এবারে সিতাই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়া এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, কিরকম সাড়া পাচ্ছেন প্রচার? নমস্কার। 365 দিনই তো আমরা লোকের কাছে যাই, এখন বিধানসভার ভোট যথেষ্ট সাড়া পাচ্ছে। এবং প্রচারে গিয়ে কি কি তুলে ধরছেন আপনি? প্রচারে গিয়ে তো আমাদের তোলা অনেক জিনিস। প্রথম হচ্ছে এসআইআর। প্রত্যেকটা গ্রামে বুথে বুথে যখন যাচ্ছি, যাদের ভোটের কার্ড বিচারাধীন আছে বা ডিলিট হয়ে গেছে, তারা অঝরে কাঁদছে, তাদের কি হবে। এই যে তাদের কষ্টটা তখন অনুভব করে বুঝতে পারি যে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট, অমিত শাহ আর নির্বাচন কমিশনার কিভাবে মানুষগুলোকে আজকে বেকায়দায় ফেলছে, এটাই বুঝতে পারি। কি করবো, আমাদের তো কিছু করার নেই। তবে আশায় আছি দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, তারপরে কি করা যাবে। এই যে সিতাই বিধানসভা দেখা গেল যে বংশীবদন, যে আপনাদের সঙ্গে একসময় ছিল বংশীবদন বর্মন, তাদেরই ঘনিষ্ঠ একজনকে টিকিট দিয়ে দিল বিজেপি এবং তিনি বিজেপি ঘনিষ্ঠ হয়ে গেলেন ভোটের আগে। এটা কি রাজবংশী ভোটে একটা চাপের মুখে পড়তে হলো আপনাদের সিতাই বিধানসভাতে? না, এসব কোনো কারণ নেই। কারণ বংশীবদন 15 বছর দিদির সাথেই ছিল। হঠাৎ করে কি হলো যে বংশীবদন বিজেপির সাথে হাত মেলালো। আমরা সারা বছরই মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। এখানে বংশীবদনের যে প্রার্থী দ্বারা করাক না কেন, এদের বুথ মেশিনারি নেই, যেটা আমাদের আছে। ওতে আমাদের কোনো অসুবিধা হবে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে সিতাই বিধানসভায় কি হতে পারে ফলাফল এবং গোটা কোচবিহার ফলাফল কি হবে? সিতাই বিধানসভা তো এমপি ইলেকশনে 29,500 লিড দিয়েছিলাম, সেখান থেকে 50,000-এর মতো হবে। আশা করি তার থেকে বেশিও হতে পারে। আর কুচবিহার জেলার আমি তো মনে করি যে 9-0 হবে, আমাদের 9, ওদের 0। কোচবিহারের গত লোকসভা যে নির্বাচন, তাতে এই সিতাই বিধানসভায় 30,000 ভোটে লিড দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারে সেই ভোটের যে ব্যবধান তা আরো বাড়বে এমন কিন্তু মনে করছেন তৃণমূল কংগ্রেসের সিতাইয়ের প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়া। সিতাই থেকে প্রবীর কুণ্ডু, নিউজ লাইভ বাংলা।